এই যে 31st মুরগির মাংস কাটা হচ্ছে, সম্পূর্ণ দেশি, কোনো পাকিস্তানি লেয়ার টেয়ার মুরগি টুরগি কোনো কিছু না, সব দেশি মুরগি। না হয় দেখেন, এই যে বিশেষ না হয় দেখেন, দেশি মুরগি, কোনো কিচ্ছু না। তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। এই যে পেঁয়াজ বুঝতে পারতেছেন, এই যে মরিচ বাড়তেছে। এই যে তার সঙ্গে পোলার চাল, বোরহানি। কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মিষ্টি। এটা হচ্ছে পেঁয়াজ ভুনা, মুরগির মাংসের জন্য রান্না হচ্ছে। এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্না কিছুক্ষণ আগে উঠাইলাম, পরবর্তীতে আবার সবশেষে রান্নার পরিস্থিতি হচ্ছে এই যে দেখতেছেন, টকটকে লাল এবং রসের টইটুম্বর, খেতে অনেক সুস্বাদু। পরে আবার সম্পূর্ণ রেসিপি দেখাবো। যে 31টা গরম করা চালের মধ্যে এখন আছে বাদাম এবং কিশমিশ, এবং এতে প্রয়োজন মতো এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এখন লবণ দেওয়ার পর এটা ভালো মতো একটু ভাজে নেব, দারচিনি দিলাম এতে। এরপর এখানে কিছু এলাচ দিয়ে দিব, যাতে সুগন্ধি একটা ক্রাঞ্চ হয়, এবং প্রয়োজন মতো আর একটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছে যে লবণ কম হবে। এখন এটাকে সুন্দর মতো ভাজে নেব, এই যে চালটা, বাদাম, যাতে এটা ভালো মতো ভাজা যায় এবং খেতে সুস্বাদু হয়। যদি ভাজা না নিই তাহলে হচ্ছে খুব একটা খেতে সুস্বাদু হয় না, তাই ভাজে নিতেছি। সেহেতু কে কীভাবে রান্না করে, যদি কিছু বলার থাকে বলতে পারেন, জানাতে পারেন। পরবর্তীতে আমি সেভাবে রান্না করার চেষ্টা করব। এই যে এটাকে যদি না নাড়ি তাহলে এটা লেগে যাবে, যাতে লেগে পুড়ে না যায় সেই জন্যই আমি বারবার কাটতেছি এটাকে। সেহেতু কিছু যদি বলার থাকে, জানার থাকে, আমাকে জানায়েন। আর কে কীভাবে রান্না করেন, কার কার পছন্দ খেতে এটা, সেটাও জানায়েন। সেটা বুঝতেই পারতেছেন, এটাকে যদি না নাড়ি। পরিবেশন হচ্ছে, এই যে কি কি পরিবেশন হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে তার সঙ্গে আছে দেশি মুরগির মাংস, বুঝছেন, এটা হচ্ছে দেশি মুরগির মাংস, অন্য কিছু না। গরিব হলেও অন্য কিছু খাওয়া বাদ দিয়ে দেশি মুরগি খাওয়ার চেষ্টা করলাম। তার পাশাপাশি রয়েছে এই যে লেবু, শসা, পেঁয়াজ। এই যে সবার পাতে পরিবেশন হয়েছে, এই যে দেখতেছেন। এই যে হচ্ছে 31st খাবার দেখতেছেন, দেশি মুরগি, পোলাও, ডিম, শসা, লেবু, সব নিজের হাতে রান্না। আমি নিজে পোলাও রান্না করছি, আর আমার ছোট ভাই এই দেশ মুরগি রোস্ট রান্না করছে।